আফ্রিকা এশিয়া কাপ। আফ্রিকা এশিয়া কাপ মানে কি? আফ্রিকার সাথে খেলবে আমাদের এশিয়ার যে টিমগুলো আছে, টিমগুলো থেকে 2-3জন প্লেয়ার নিয়ে এশিয়ার একটা টিম গঠন হবে এবং সাউথ আফ্রিকা খেলবে এশিয়ার সাথে। নাম হচ্ছে আফ্রো এশিয়া কাপ। তো সেখানে দেখি আমরা আসলে এশিয়ার যে টিমগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এখান থেকে আসলে কারা কারা চান্স পেয়েছে। দেখেন, প্রথমে দেখি ইন্ডিয়ার কয়জন ক্রিকেটার চান্স পেয়েছে, বাংলাদেশের কয়জন, আফগানিস্তানের কয়জন। হ্যাঁ, প্রথমেই ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মা এবং দ্বিতীয়তে পাকিস্তানের বাবর আজম। হয়তোবা আমরা আফ্রো এশিয়া কাপে রোহিত শর্মা এবং বাবর আজমকে কিন্তু একসাথে দেখতে পারবো ওপেনিংয়ে। এবং 3 নম্বরে যে আসবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এশিয়ার সেরা, বিশ্বসেরা ক্রিকেটার সে, যেহেতু এশিয়ান, অবশ্যই আপনারা অলরেডি বুঝে গেছেন, কিং কোহলি, বিরাট কোহলি 3 নম্বরে যে ব্যাটিং করবে। তো ইন্ডিয়ার আমরা অলরেডি 2জনকে পেয়ে গেছি এশিয়া থেকে। তো 1 নম্বরে রোহিত শর্মা, 2 নম্বরে বাবর আজম, 3 নম্বরে বিরাট কোহলি এবং 4 নম্বরে রহমাতুল্লাহ গুবরাজ আফগানিস্তানের। তারপর 5 নম্বরে রেজওয়ান, 6 নম্বরে আবারও হার্দিক পান্ডিয়া। 6 নম্বরে আসলে হার্দিক পান্ডিয়ার বিকল্প নাই, হার্দিক পান্ডিয়া থাকার কথা আছে। এবং 7 নম্বরে বাংলাদেশের সাকিব আল হাসান 7 নম্বর। 8 নম্বরে রশিদ খান, 9 নম্বরে শাহিন শাহ আফ্রিদি, 10 নম্বরে জাসপ্রীত বুমরা এবং 11 নম্বর ক্রিকেটারটা হচ্ছে পাতি রানা, শ্রীলঙ্কার। তো এখানে দেখি আমরা কোন দেশের কয়জন ক্রিকেটার চান্স পেয়েছে। ইন্ডিয়ার 1জন, 2জন, 3জন, 4জন। ইন্ডিয়ার 4জন ক্রিকেটার, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা। এবং বাংলাদেশের 1জন সাকিব আল হাসান, শ্রীলঙ্কার 1জন পাতি রানা, পাকিস্তানের রেজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, 3জন। তো এই হচ্ছে আফ্রো এশিয়া কাপ। ধন্যবাদ সবাইকে।